নমস্কার, কেমন আছো তোমরা? চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মাঝখানে অনেক দিন বড় ভিডিও আপলোড করতে পারিনি, আর একটু ব্যস্ততার মধ্যে দিয়েই চলছি। আমার বড় ছেলের টেস্ট পরীক্ষা থেকে এখন অবধি মানে এই ফাইনাল চলছে, মানে এত চাপ যাচ্ছে যে বলবার না। তার মাঝখানে ডোডো মাম্মাম স্কুল, ঘরের কাজ, বাজারঘাট, রান্নাবান্না একা হাতে যতটা পারি সামলাবার চেষ্টা করি। এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি যে বলবার নয়। যাই হোক, এইটা কদিন আগের করা ভিডিও। তো দেখো, সকালবেলা আমি চা আর বিস্কুট নিয়ে রেডি হয়ে গেছি, মানে বসে গেছি। তার আগে ডোডো মাম্মামকে স্কুলে দিয়ে এসেছি, আর এখানে আলু পেঁয়াজগুলো বার করে রেখেছি, আগের আলু পেঁয়াজ। নতুন যেটা আসবে সেটা ঝুড়িতে রাখবো বলে। আর মানে চা খাবো, ওইদিকে ভিডিও অন করা আছে, আর এই ঝুড়ি নিয়ে রেডি হয়ে আছি। একদিকে কাজ করব, একদিকে আর কি চা খাবো। তো রান্নাটা যতটুকু পারি কমপ্লিট করে আবার যাব মামামদের আনতে। এই হচ্ছে মানে এখনের শিডিউল। আর ওদের এরপরে যবে থেকে এইচএসের ক্লাসটা পড়বে তবে থেকে ওদের অনলাইন ক্লাস শুরু হয়ে যাবে। তো সেই টাইমে আমাকে ছেলেকে নিয়ে বেরোতে হবে 8টা থেকে 8:15-র মধ্যে। কারণ আমি যাব যাদবপুর থেকে দমদম। ওর স্কুল যেহেতু দমদমে ছিল, আমরা দমদমে থাকতাম, তো দমদমে সিট পড়েছে। তো আমরা এখান থেকে দুটো অটো বা একটা বাসে করে রবীন্দ্র সরোবর অবধি পৌঁছাবো। ওখান থেকে মেট্রো ধরে দমদম। আমার মনে হলো, প্রথমে ভেবেছিলাম গাড়ি ঠিক করব, কিন্তু গাড়ি দুটো কারণে নিলাম না। একটা হচ্ছে খুব হাই রেট, 1800 থেকে 2000 টাকা পার ডে বলছে, মানে ধরে নাও 6টা পরীক্ষা মানে 12,000 টাকা। আর দ্বিতীয় কথা হচ্ছে ওই টাইমটা অফিস টাইম, খুব জ্যাম থাকে। আমার মনে হলো মেট্রো সবথেকে বেস্ট তাড়াতাড়ি পৌঁছাবার। তো আমি মেট্রোটাকেই মানে মাথায় রেখে চলছিলাম। যদিও আমার পাশাপাশি গাড়ির লোককেও বলা ছিল, কিন্তু তারপরেও আমার মনে হলো মেট্রোটাই অনেকটা সেফ, মানে তাড়াতাড়ি ঠিক ঠিক টাইমে পৌঁছে যাওয়া যাবে। আর এদিকে দেখো, মামামদের স্কুলে ড্রয়িং করতে দিয়েছে, তো ও যতটুকু পেরেছে করেছে। আমি একটু কারেকশন করে দিয়েছি, কিন্তু অলমোস্ট মানে 80 থেকে 90% ওই করেছে। আর কালার করেছে ধরে ধরে, ভোরবেলা স্কুলে উঠে তারপরে বাড়ি এসে ধরে 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 কালার করে, মানে ছবি এঁকে কালার করা। মানে ওর খুব ধৈর্য আছে, আর আমাকে পাশে বসিয়ে বলছে, মা তুমি শুধু একটু বলে বলে দাও, আমি একটু একটু করে ফেলবো। আর খুব সুন্দর করে কালারটাও করেছে, মানে সত্যি নিজেরও খুব ভালো লাগছে। ওদিক দিয়ে ডোডো ঘুমিয়ে পড়েছে, মা একটু বিশ্রাম করছে, বাবান বিশ্রাম করছে, আমি ওর পাশে বসে আছি আর এগুলো সমস্ত কিছু করাচ্ছি। তো ওদের প্রত্যেক মাসেই আর্ট অ্যান্ড ক্রাফটে কিছু না কিছু দেয়। তো এটা দিয়েছিল, এরপরে একটা বানি দিয়েছিল, একটা না সরি দুটো বানিয়ে দিয়েছিল। ওইটার মধ্যে রং আর তার উপর ক্রাফটিং দুটোই করতে হবে। তো এই তো ছিল তখন, মানে অনলাইন ক্লাসের আগের টাইমে। আর এবার শুরু হয়ে গেছে অনলাইন ক্লাস খুব ভোরবেলা, যেহেতু আমরা উঠি তোমরা জানো। তো সোমবার দিন তো আমাদের নিরামিষ হয়। তো মা এই যে ধোকা ধোকা এনে ধোকা ডালনা রান্না করছে, আর এদিকে সব সবজিগুলো রয়েছে, আর কিছু মালপত্র দিয়ে গেছে অনলাইন থেকে। সব কিছু তোলা হয়নি, সকালবেলা উঠে এঘর ওঘর করছি। আর একটু বাদেই বাবানকে নিয়ে বেরিয়ে যাব পরীক্ষা দিতে, আর ওরা অনলাইন ক্লাস করবে। আর থ্যাংক গড যে এই টাইমটায় আমার বৌদি, মানে ওদের মামি, অনলাইন ক্লাসটা করিয়ে দেয়। তো তারপরে আমি বাবানকে নিয়ে স্কুলে বেরিয়ে যাই, আর তারপরে আর কি মানে পরীক্ষার উদ্দেশ্যে আর কি বেরিয়ে পড়ি। তো এটা হয়ে গেল প্রথম পরীক্ষার দিন, আর প্রথম পরীক্ষার দিন একটু মেঘলা মেঘলাও ছিল। তো এবার আসি দ্বিতীয় পরীক্ষার দিন। দ্বিতীয় পরীক্ষা একদিন গ্যাপ দিয়ে হয়েছিল। তো ওই দিনে সকালবেলা যতটা পারি সবজি টবজিগুলো একটু কেটে দিয়ে যাওয়ার চেষ্টা করি। মা এখানে ওই ছোট মাছ দিয়ে ওই ধনেপাতা দিয়ে একটু বড়া করছিল, আর ডাল। আমি মাকে বললাম, মা তুমি যতটুকু পারো করো, আর বাকিটা আমি এসে না হয় করবো বা রাত্রিবেলা করবো।
কারণ রাত্রেবেলা যে করে রাখবো যেটা টেস্টের সময় করছিলাম সেটা একদম করে উঠতে পারছি না, কারণ ছেলেকে নিয়ে পড়াতে বসতে হচ্ছে, বড়জনকে নিয়ে প্লাস ডোডো মাম্মামকে, মানে ওর একজনের পরীক্ষা শেষ হবে আর ওই ডোডো মাম্মামের পরীক্ষা শুরু হবে। আর সত্যি বলতে কি, সবাই হয়তো বলবে যে বাচ্চাদের পরীক্ষা নিয়ে একটু বেশিই বাড়াবাড়ি করছি, তা নয়, ওদের স্কুলে একটু চাপটা বেশি মানে স্কুলের সাথে যদি কেউ তাল মিলিয়ে চলতে না পারে তাহলে সে অনেকটাই পিছিয়ে যাবে। আর আমি সবসময় চেষ্টা করি, যেহেতু ডোডো একটু পিছিয়ে আছে মানে ও একটু স্লো রিডার, তো ওকে একটু বেশি সময় দিয়ে একটু বেশিক্ষণ দিয়ে বোঝাবার চেষ্টা করি। আর মানে ওরা যদি বেশ কদিন পড়ার সাথে ডিট্যাচড হয়ে যায় তাহলে না ওরা সব ভুলে যাবে। এখানে মা সমস্ত কিছু দিয়ে মেখে টেখে ধনেপাতা, পেঁয়াজ, টমেটো সস, রোজকার মশলা সমস্ত কিছু দিয়ে মেখে মানে একটা হালকা ডো তৈরি করে নিয়ে ছোটো ছোটোভাবে কাচকি মাছের বড়া আর কি ভাজছে। এটা কাচকি মাছ আমরা খুব ভালো খাই, কাচকি মাছের ঝাল, কাচকি মাছের টক আর কাচকি মাছের বড়া। তবে বড়াটা আমাদের বাড়িতে সবাই ভালো খায়, মুসুরির ডাল দিয়ে কাচকি মাছের বড়া হলে খুব ভালো হয়ে যায়, ভালো খায়। তবে আমার ছেলে সকালবেলা শুধুমাত্র একটু ওটস খেয়ে, তাও খেতে চায় না কেন জানি না, পরীক্ষা দিতে যাওয়ার সময় আমারও খিদে পেত না, ওরও খিদে পায় না। তো একটু ওটস মানে একদম বাসি মুখে চলে যাবে কেমন লাগে না, তাই একটু ওটস খেয়ে যায়। আর আমি তো শুদ্ধ একটু চা দুমুঠ মুড়ি খেয়ে যাই। ওর পরীক্ষাটা হয়ে গেলে ওরও হু হু করে খিদে পায়, আমারও তখন খিদে পায়। ওই 3 ঘন্টা 15 মিনিট মানে খিদে তৃষ্ণা কিছুই পায় না। আর আমাকে অনেকেই মানে মানে আমি কমেন্টসগুলো পড়ি তোমাদের সবার, অনেকে ভালো কথাও বলে, অনেকে একটু খোঁচা দিয়ে কথাও বলে। তো যারা একটু খোঁচা দিয়ে কথা বলে তাদের উদ্দেশ্যে আমি বলি যে আমার হাজব্যান্ড বা আমার শ্বশুরবাড়ি নিয়ে সবার খুব কিউরিয়াসিটি, তো আমি নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই আমি তোমাদের সাথে একদিন এটা নিয়ে Q&A করবো, কিন্তু এই মুহূর্তে সেটা বলার সময় আসেনি বা বলার প্রয়োজন আমি মনে করছি না। এই মুহূর্তে আমি সিঙ্গেল মাদার, হ্যাঁ এটাই আমার কাছে যথেষ্ট। আমি আমার ছেলে মেয়েদের পড়াশোনা, নিজের কাজ, এগুলো নিয়ে এতটাই ব্যস্ত যে এগুলোকে আমি কোনো গুরুত্ব দিই না আর কি। আর যাই হোক, যাদের স্বভাব একটু খোঁচা মেরে কথা বলা তারা তো বলবেই, সেই নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো। তো আমি যাওয়ার আগে ওদের স্নান টান করিয়ে টরিয়ে দিয়ে যাই, চেষ্টা করি স্নানটা করিয়ে দিয়ে যেতে, মানে নয়তো না ওরা এখন বড় হয়েছে না, এত দুষ্টুমি করে। আর আমাদের বাথরুমটা ছোট, ওখানে গিয়ে লাফালাফি করলে না মা না পেরে ওঠে না। তো এই হলো ব্যাপার। আর এখানে মানে মার বড়া ভাজাগুলো অলমোস্ট হয়ে গেছে। আমি এবার বেরিয়ে যাব বাবানকে নিয়ে, আর একটুও দেরি করার সময় নেই। আর যাওয়ার আগে ঠাকুরটা দিয়ে গেছি, মানে বাবান আর কি সকালবেলা উঠে পুজোটা দেয়, পুজোটা দিয়েছে, দিয়ে তারপরে আমরা সে সোমবারের আর কি তারপরে আমরা বেরোবো। আর রেডি হয়ে গেছি, একটু টেনশন হচ্ছে, নিজের পরীক্ষার সময় অত টেনশন হয়নি যতটা মানে এই সময় টেনশন হচ্ছে। আর এই হলো বাবানের স্কুলে সিট পড়েছে। আর আমরা মানে এটা হচ্ছে স্কুল থেকে অনেকটা বেরিয়ে মেন গেট। আমাদের আর কি কাউকে ঢুকতে দিচ্ছিল না, জাস্ট ওই 1:10 যে একটা বেল পড়ে সেই বেলটা পড়ছে, ওইখানে হচ্ছে মেন গেট, মানে মেন গেটের বাইরে সবাইকে দাঁড়াতে হয়। আর আমরা কয়েকজনকে অ্যালাউ করেছে ভিতরে বসতে, মানে বাইরে খুব রোদ ছিল। তো যাই হোক, ওকে স্কুল থেকে একটা পরীক্ষা দিয়ে নিয়ে এসেছি। আর এই আমার ছোট ছেলে, ও দাদাভাই পড়ছে বলে ও সেদিন আর কি শয়নটা দিচ্ছে আর কি, যতটা হেল্প করা যায়। তো ও তো খুব ছোটো, সাইজেও ছোট, হাত তো ওর পৌঁছাচ্ছে না, কাছে পিঠে যতটুকু ঠাকুর ছিল তাদের ফুলগুলো সুন্দর করে ধরে ধরে নিয়ে করেছে। তারপরে ও দাদাভাই আস্তে করে ওকে তুলে দিয়েছে, ও সব কটা ঠাকুরের ফুল আর কি গুছিয়ে শয়নটা দিয়েছে। এইভাবে ও চেষ্টা করছে আর কি সবার সাথে মানে কাজ করে আর কি কাজটাকে তাড়াতাড়ি শেষ করবার। তো ওর আবার পুজো আচ্চার দিকে ভীষণ ঝোঁক,
যাই হোক, তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। জানি খুব সাধারণ সাদামাটা ব্লগ হয়েছে, তবু যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, নিজেদের মন্তব্য নিজেদের বক্তব্যগুলো বলো। আর কারা কারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করো। সকলকে নিয়ে ভালো থাকো। আজকের মতো এই অবধি।